আসসালামু আলাইকুম। সরকারি এবং বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে 2026 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানব তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে 2026 শিক্ষাবর্ষে এবং মহানগরী, জেলা সদর, উপজেলা ও অন্যান্য উপজেলার উপজেলা সদরে অবস্থিত বেসরকারি স্কুল, স্কুল ও কলেজ, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে 2026 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। 2026 শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি করাতে পারবেন। শিক্ষার্থীর ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে এবং অনলাইনে আবেদন করতে হবে 21/11/2025 সকাল 11টা থেকে 5/12/2025 বিকেল 5টা পর্যন্ত। 2026 শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ধরা হয়েছে 100 টাকা এবং শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল হতে SMS এর মাধ্যমে প্রদান করা যাবে। প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ 5টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে 2টি পছন্দক্রম অর্থাৎ 2টি বিদ্যালয় পছন্দক্রম সম্পূর্ণ হয়েছে বলে গণ্য হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না। জাতীয় শিক্ষানীতি 2010 ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর বয়স 6+ হতে হবে। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের 1 জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স 5 বছর এবং 31 ডিসেম্বর তারিখে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত হবে। শিক্ষার্থীদের বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মচারীগণের ভর্তির উপযুক্ত সন্তান সংখ্যার সমসংখ্যক অতিরিক্ত আসন স্ব বিদ্যালয়ে সংরক্ষিত থাকবে। এক্ষেত্রে তাদের অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তবে শিক্ষক কর্মচারী মাধ্যমিক বালক বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তার ভর্তি উপযুক্ত সন্তান বালিকা হলে নিকটতম সরকারি বালিকা বা সহশিক্ষা বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষিত রাখা হবে। শিক্ষক কর্মচারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তার ভর্তি উপযুক্ত সন্তান বালক হলে নিকটতম সরকারি বালক বা সহশিক্ষা বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষণ করা থাকবে। একইভাবে শিক্ষক বা কর্মচারী যদি সহশিক্ষা বিদ্যালয়ে কর্মরত থাকে তাহলে তার ভর্তি উপযুক্ত সন্তানের ভর্তির জন্য কর্মরত বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষিত থাকবে। তবে কর্মরত বিদ্যালয়ে ভর্তির উপযুক্ত কাঙ্ক্ষিত শ্রেণী না থাকলে নিকটতম বালক বা বালিকা বা সহশিক্ষা বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষিত থাকবে। বেসরকারীদের ক্ষেত্রে ঢাকা মহানগরী সহ সারা দেশে মহানগরী পর্যায়ে বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা, জেলার সদর, উপজেলা এবং অন্যান্য উপজেলার উপজেলা সদরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সন্তানদের তাদের ভর্তির ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ থাকবে। তবে পোষ্য বা আত্মীয় স্বজন বা ম্যানেজিং কমিটির অন্য কোনো আসন সংরক্ষণ থাকবে না। অন্যান্য আরও যে সকল কোটা রয়েছে সে সকল কোটার আপাতত কোনো আপডেট নেই। যখন আসবে সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।